লেনদেনে চাঙা সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। ঊর্ধ্বমুখী সূচকের সঙ্গে প্রায় ২,০০০ কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বিনিয়োগ কমেছে ২১ খাতের ১১টিতে। ৮১৯ কোটি ২০ লাখ টাকা লেনদেনে গেল সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করার পরদিন ঢাকার পুঁজিবাজারে হাতবদল হয় ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ৯০০ কোটির ঘর পার করে বুধবার ঠেকে ১,০৫৬ কোটি ৩৬ লাখ টাকায়। শেষ কার্যদিবসে কিছুটা কমলেও তা থেকেছে ৯০০ কোটি টাকার কাছাকাছি। এর আগে টানা ৮০০ কোটি টাকার বেশি দৈনিক লেনদেনে সপ্তাহ পার করেছে গত বছরের ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর। লেনদেনে চাঙ্গা এমন সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা থেকে ১,৯১৮ কোটি ৬১ লাখ টাকা বেড়ে হয়েছে ৬,৮৭,৫৫০ কোটি ১৯ লাখ টাকা। এ সময় ডিএসসির প্রধান সূচকে যোগ হয়েছে ৪১.৭৫ পয়েন্ট। তবে দৈনিক লেনদেনের গড় হিসেবে দেখা যাচ্ছে ২১ খাতের মধ্যে জ্বালানি বিদ্যুৎ সহ বিনিয়োগ কমেছে ১১ খাতে। এর মধ্যেই ৩ খাতে দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটির ঘর। বিনিয়োগ টানা প্রকৌশল খাতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা, বস্ত্র খাতে ১২৪ কোটি ৪৭ লাখ, আর সাধারণ বিমায় হয়েছে ১১০ কোটি ৪৭ লাখ টাকা করে। দাম বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় গেল সপ্তাহে সবচেয়ে ভালো মানের অর্থাৎ এ ক্যাটাগরির প্রতিষ্ঠান ছিল ৬টি, বি ক্যাটাগরির ৩টি ও জেড ক্যাটাগরির ১টি কোম্পানি। আর দাম কমতির শীর্ষ কোম্পানির তালিকায় গেল সপ্তাহে সবচেয়ে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান ৬টি, বি ক্যাটাগরির ১টি ও এ ক্যাটাগরির প্রতিষ্ঠান ছিল ৩টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে